ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংস বইয়ের 83, 84 এবং 85 পাতার পড়া নিয়ে। দেখো এই পাতা লেখা আছে, লেটস লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রিড দি সেন্টেন্সেস। তাই ছবিগুলোর দিকে তাকাও এবং যে সেন্টেন্স লেখা আছে সেগুলো সুন্দর করে পড়ার চেষ্টা করো। তবে দেখো প্রথম ছবি দেখতে পাচ্ছি একজন লোক দেখো গাছে জল দিচ্ছে। কি লেখা আছে দেখো, এ গার্ডেনার ইজ ওয়াটারিং দি প্লান্টস। তাহলে এ মানে একটি বা একজন, গার্ডেনার মানে বাগান পরিচর্যাকারী বা মালি। তাহলে একজন মালি ইজ ওয়াটারিং জল দিচ্ছে দি প্লান্টস, প্লান্টস মানে গাছে। কেমন? তাহলে একজন মালি গাছে জল দিচ্ছে। ঠিক আছে, এরপর দেখো কি লেখা আছে না, এ ফার্মার, এ মানে একজন, ফার্মার মানে কৃষক বা চাষি, ইজ ওয়ার্কিং ইন দি ফিল্ড, ওয়ার্কিং মানে কাজ করছে, ফিল্ড মানে মাঠে, ইন দি ফিল্ড মাঠে। তাহলে দেখো একজন কৃষক বা চাষি দেখো গরু নিয়ে মাঠে হাল করছে। তাহলে এ ফার্মার ইজ ওয়ার্কিং ইন দি ফিল্ড, একজন কৃষক বা চাষি মাঠে কাজ করছে। কেমন? দেখো আছে না কয়েকজন ছেলে মেয়ে দেখো জল খাচ্ছে আর একটা ছেলে কল টিপছে। কেমন? কি আছে ইংরেজিতে না, চিলড্রেন আর ইউজিং দি টিউবওয়েল, চিলড্রেন মানে হচ্ছে শিশুরা, আর ইউজিং ব্যবহার করছে, ইউজিং মানে ব্যবহার করা, দি টিউবওয়েল, টিউবওয়েল মানে নলকূপ বা জলের কল। কেমন? চিলড্রেন আর ইউজিং দি টিউবওয়েল, শিশুরা নলকূপ ব্যবহার করছে। এরপরে দেখো কয়েকজন ছেলে মেয়ে খাচ্ছে, একজন মহিলা খাবার দিচ্ছে। লেখা আছে স্টুডেন্টস আর ইটিং মিড ডে মিল। তাহলে স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা, আর ইটিং খাচ্ছে, মিড ডে মিল দুপুরে খাবার বা মিড ডে মিল খাচ্ছে, যেগুলো স্কুলে আমাদের হয় মিড ডে মিল রান্না। কেমন? এরপরে দেখো বিল্ডিং এ আগুন ধরে গিয়েছে, একজন দেখো লোক জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। কি লেখা আছে না, এ ফায়ারম্যান, এ মানে একজন, ফায়ারম্যান মানে দমকল কর্মী, ইজ এক্সটিংগুইজিং, এক্সটিংগুইজিং মানে হচ্ছে নেভাচ্ছে বা নেভানো, দি ফায়ার আগুনটি। কেমন? তাহলে এ ফায়ারম্যান ইজ এক্সটিংগুইজিং দি ফায়ার, একজন দমকল কর্মী আগুন নেভাচ্ছেন। ঠিক আছে, এরপরে দেখো দেখতে পাচ্ছি একজন লোক জাল ছুঁড়ে জলে মাছ ধরার চেষ্টা করছে। লেখা আছে কি ইংরেজিতে না, এ ফিশারম্যান, এ মানে একজন, ফিশারম্যান মানে জেলে, ইজ ক্যাচিং ধরছে, ফিশেস মাছ। তাহলে এ ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশেস, একজন জেলে মাছ ধরছেন। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি এভাবে পড়ে দেখো। এই পাতায় লেখা আছে লেটস রিড, মানে একটা প্যাসেজ দেওয়া আছে, সুন্দর করে আমাদেরকে পড়ে মানে জানার চেষ্টা করতে হবে। তাহলে চলো আমরা সুন্দর করে পড়ে নিই এবং মানেটাও জেনে নিই। দেখো, উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাস। তাহলে উই মানে আমরা, ইউজ মানে ব্যবহার করি, ওয়াটার মানে জল, ফর ডিফারেন্ট বিভিন্ন, পারপাস মানে প্রয়োজনে। দেখো পারপাস মানে হচ্ছে প্রয়োজনে। তাহলে উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাস, আমরা জল ব্যবহার করি বিভিন্ন প্রয়োজনে। কেমন? তারপর দেখো উই কালেক্ট ওয়াটার ফ্রম ভেরিয়াস সোর্স, উই মানে আমরা, কালেক্ট মানে সংগ্রহ করি, ওয়াটার জল, ফ্রম ভেরিয়াস সোর্স, সোর্সেস মানে ভেরিয়াস সোর্সেস, সোর্সেস মানে হচ্ছে উৎস, আর ভেরিয়াস মানে বিভিন্ন ধরনের উৎস থেকে। কেমন? তাহলে আমরা জল সংগ্রহ করি বিভিন্ন ধরনের উৎস থেকে। কেমন? চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল। তাহলে চিলড্রেন মানে শিশুরা বা শিশু, ইউজ ব্যবহার করে, ওয়াটার জল, ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল, তাহলে ওয়াশিং মানে ধোয়া, দেয়ার হ্যান্ডস তাদের হাত, অ্যাট স্কুল তাহলে বিদ্যালয়ে শিশুরা জল ব্যবহার করে হাত ধোয়ার কাজ করে। কেমন? তারপরে ফর হাউস হোল্ড, হাউস হোল্ড মানে হচ্ছে গৃহের, অ্যাক্টিভিটিস উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল। তাহলে ফর হাউস হোল্ড গৃহের অ্যাক্টিভিটিস, গৃহের বিভিন্ন ধরনের কাজ বা কাজের জন্য, উই গেট ওয়াটার আমরা পাই জল, ফ্রম টিউবওয়েল নলকূপ থেকে। কেমন? তাহলে গৃহের বিভিন্ন ধরনের কাজ করার জন্য যে জলটা আমরা পাই সেটা পাই নলকূপ থেকে, টিউবওয়েল থেকে। কেমন? এরপর দেখো দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং। তাহলে দিস ওয়াটার, এই যে টিউবওয়েল, তাহলে দিস ওয়াটার এই জলটি, ইজ হয় ক্লিন পরিষ্কার, অ্যান্ড সেফ নিরাপদ, ফর ড্রিঙ্কিং মানে পান করার জন্য। আমরা যে জলটা পান করি সেই জলটি হচ্ছে পরিষ্কার এবং নিরাপদ হওয়া দরকার। তাই নলকূপ বা টিউবওয়েলের জল হচ্ছে, এই যে দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং, এই জলটি হয় পরিষ্কার এবং নিরাপদ পান করার জন্য। কেমন? তারপরে এ গার্ডেনার ওয়াটার্স হিজ প্লান্টস, এ গার্ডেনার আগে পড়েছি একজন মালি, ওয়াটার্স হিজ প্লান্টস তার গাছে জল দেয়। কেমন? হি গেটস
ইট ফ্রম পন্ডস, তাহলে সে জলটা কোথা থেকে পায়? মালি হি গেটস ইট, অর্থাৎ সে পায় ইট মানে জল, ওয়াটার ফ্রম পন্ডস, পুকুর থেকে জলটা নেয়, নিয়ে গাছে দেয়। কেমন? তারপর দেখো ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপাসেস লাইক কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং। তাহলে কি হলো না, ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপাসেস লাইক কুকিং, তাহলে আমরা পাতকুয়া থেকে যে জলটা পাই সেটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি বা বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারি। কেমন? সেটা বা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারি, যেমন রান্নার কাজে, পান করার কাজে, ধোয়ার কাজে এবং স্নান করার কাজে। ঠিক আছে, এরপর দেখো এ ফায়ারম্যান, একজন দমকল কর্মী, অলসো ইউজেস ওয়াটার টু পুট আউট ফায়ার, তাহলে এ ফায়ারম্যান একজন দমকল কর্মী, অলসো ইউজেস জল ব্যবহার করে, টু পুট আউট, পুট আউট মানে হচ্ছে এখানে নেভানো আগুন, তাহলে একজন দমকল কর্মী জল ব্যবহার করে আগুন নেভানোর কাজ করার জন্য। কেমন? এরপর দেখো এ ফার্মার ইউজেস ওয়াটার ইন হিজ ফিল্ডস ফর ক্রপস টু গ্রো, তাহলে একজন ফার্মার, একজন চাষি বা কৃষক, ইউজেস ওয়াটার জল ব্যবহার করে, ইন হিজ ফিল্ডস তার মাঠে, ফর ক্রপস টু গ্রো শস্য জন্মানোর জন্য। কেমন? শস্য যে লাগানো হয় তাতে জল ব্যবহার করা হয় যাতে শস্যটা আবার দ্রুত বড় হয়। কেমন? এরপর দেখো ইন ভিলেজ, গ্রামের মধ্যে, রেইন ওয়াটার ইজ কনজার্ভড ফর ইউজ ইন কর্ন ফিল্ডস, তাহলে ইন ভিলেজ গ্রামের মধ্যে, রেইন ওয়াটার ইজ কনজার্ভড মানে হচ্ছে সংরক্ষিত, বৃষ্টি যে পড়ে সেই জলকে গামলা, বালতিয়ে বা বিভিন্ন ড্রামে ধরে রাখা বা সংরক্ষিত করে রাখা হয়, ফর ইউজ ইন কর্ন ফিল্ডস মাঠে শস্যে চাষ করার জন্য। কেমন? এরপর দেখো এ ফিশারম্যান একজন জেলে, ক্যাচেস ফিশ ইন লেকস, তাহলে একজন ফিশারম্যান মানে একজন জেলে, ক্যাচেস ধরে, ফিশ মাছ, ইন লেকস হ্রদে, রিভার্স নদীতে, অ্যান্ড পন্ডস পুকুরেও। ইন পন্ডস, রিভার্স অ্যান্ড লেকস উই ক্যান ফাইন্ড মেনি অ্যানিমালস লাইক ক্র্যাবস, ক্রোকোডাইলস, টার্টলস অ্যান্ড ফিশেস, তাহলে ইন পন্ডস পুকুরের মধ্যে, রিভার্স নদীর মধ্যে, অ্যান্ড এবং লেকস হ্রদের মধ্যে, উই ক্যান ফাইন্ড আমরা দেখতে পাই বা খুঁজে পাই, মেনি অ্যানিমালস অনেক প্রাণী, লাইক ক্র্যাবস যেমন কাঁকড়া, ক্রোকোডাইলস কুমির, টার্টলস মানে কচ্ছপ, অ্যান্ড ফিশেস মাছ। কেমন? তাহলে পুকুর, নদী, খাল, বিলে বা হ্রদে কি কি দেখতে পাই? অনেক ধরনের প্রাণী দেখতে পাই আমরা, তার মধ্যে যেমন কাঁকড়া, কুমির, কচ্ছপ, মাছ থাকে। এরপর দেখো লোটাস অ্যান্ড মেনি আদার প্লান্টস গ্রো ইন ওয়াটার, লোটাস মানে পদ্ম ফুল, অ্যান্ড এবং মেনি আদার প্লান্টস আরও জলজ কিছু উদ্ভিদ, গ্রো ইন ওয়াটার জলের মধ্যেই জন্মগ্রহণ করে এবং বড় হয়। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই রিডিংটি পড়ে নেবে। কেমন? অ্যাক্টিভিটি 1-এ কি লেখা আছে না, ম্যাচ দি অপোজিট ওয়ার্ডস, বিপরীত শব্দ, 1 ইজ ডান ফর ইউ, তাহলে কলাম এ আর কলাম বি এর যে ওয়ার্ডগুলো আছে আমাদের অপোজিট ওয়ার্ড ম্যাচ করে লাইন টেনে যোগ করতে হবে। দেখো একটা করে দেওয়া আছে ডিফারেন্ট, তার অপোজিট ওয়ার্ড সেম, ডিফারেন্ট মানে আলাদা আলাদা, সেম মানে একই। কেমন? কালেক্ট, কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, তাহলে তার উল্টো কি হবে? ডিস্ট্রিবিউট বিতরণ করা, তাহলে এখান থেকে আমরা টেনে যোগ করে দেবো। ভেরিয়াস মানে বিভিন্ন ধরনের। কেমন? আর এখানে কি হবে? ফিউ কিছু ধরনের। কেমন? এরপর দেখো ক্লিন, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, তার উল্টো হবে ডার্টি নোংরা। সেফ মানে নিরাপদ, তার উল্টো হবে ডেঞ্জারাস ভয়ঙ্কর বা বিপজ্জনক। কেমন? পুট আউট মানে হচ্ছে নেভানো, আর লাইট মানে আলো জ্বালানো। ঠিক আছে, তাহলে তোমরা এভাবে সুন্দর করে এই অ্যাক্টিভিটি 1টি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। পাতায় অ্যাক্টিভিটি 2-এ কি লেখা আছে না, পুট এ টিক এগেনস্ট অল ডুজ অ্যান্ড ক্রস এগেনস্ট অল ডু নট, 1 ইজ ডান ফর ইউ, তাহলে পুট এ টিক যে সেন্টেন্সটা ঠিক হবে বা ঠিক মনে হবে, এগেনস্ট অল ডুজ বা যে সেন্টেন্সটা আমাদের করা উচিত তার পাশে আমরা টিক চিহ্ন দেব, অর্থাৎ ডুজ বোঝাবে যে সেন্টেন্সে, আর
ক্রস বা কাটা চিহ্ন দেব যে সেন্টেন্সটা ডু নট অর্থাৎ আমাদের করা উচিত নয়, সেই সেন্টেন্সটার পাশে আমরা ক্রস চিহ্ন দেব। কেমন? ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। যেমন দেখো, টু ওয়েস্ট ওয়াটার, জল নষ্ট করা, তাহলে উচিত নয়, তাই দেখো এখানে ক্রস চিহ্ন দিয়েছে, মানে ডু নট, এটা করা উচিত নয়। তাহলে 2-4 দেখো কি লেখা আছে, টু স্টোর রেইন ওয়াটার, অর্থাৎ বৃষ্টির জল সংগ্রহ করা। সংগ্রহ করা অবশ্যই উচিত, সংগ্রহ করে রাখলে তবে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারবো, কারণ রিডিংয়ে পড়েছি শস্য চাষের ক্ষেত্রে কাজে লাগে। তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেবো। কেমন? এরপর দেখো, টু ডাম্প কেমিক্যালস ইনটু রিভার্স, টু ডাম্প ছুঁড়ে ফেলা, কেমিক্যালস রাসায়নিক পদার্থ, ইনটু রিভার্স নদীর মধ্যে। তাই নদীর জলের মধ্যে যদি রাসায়নিক পদার্থ ছুঁড়ে ফেলা হয় তাহলে নদীর জল তো নষ্ট হবে, বিষাক্ত হবে, এবং জলের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী মাছেরা মারা যাবে, তাই এটা আমাদের করা উচিত নয়। তাহলে এখানে আমরা কাটা চিহ্ন দেবো। তারপর দেখো 4 দাগে আছে, টু থ্রো গার্বেজ ইন দ্য পন্ড, টু থ্রো মানেও ছুঁড়ে দেওয়া, গার্বেজ আবর্জনা, ইন দি পন্ড পুকুরের জলে বা পুকুরের মধ্যে ছুঁড়ে ফেলা উচিত নোংরা আবর্জনা। এটা কি করা উচিত না উচিত নয়? তাহলে করা উচিত নয়, তাহলে এটা ডু নটস, তাহলে এটাও আমাদের ক্রস চিহ্ন দিতে হবে। তারপর দেখো, টু ক্লিন দি সোর্সেস অফ ড্রিঙ্কিং ওয়াটার, টু ক্লিন দি সোর্সেস পরিষ্কার রাখা বা করা, সোর্সেস উৎস, অফ ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জলের। তাহলে পানীয় জল যেখান থেকে আমরা গ্রহণ করব বা নেব সেই জায়গাটি বা সেই উৎসটি আমাদের পরিষ্কার করা অবশ্যই উচিত। তাহলে এটা ডুজ, এটা টিক চিহ্ন দেবো। এরপর দেখো 6 দাগে আছে, টু ওয়াশ ক্লথস, অর্থাৎ পোশাক ধোয়া, অ্যান্ড এবং ইউটেন্সিলস পরিবারের বা ঘরের বাসনপত্র, ইন এ পন্ড হোয়ার ফিশেস আর কাল্টিভেটেড। তাহলে জামা কাপড় এবং পরিবারের বাসনপত্র পুকুরের জলে ধোয়া যেখানে মাছেদের চাষ করা হয়, যে ফিশেস আর কাল্টিভেটেড। এটা কি উচিত? কখনোই উচিত নয়, কারণ পুকুরের জলে যদি আমরা জামা কাপড় কাচাকাচি করি, বাসনপত্র ধুই, তাহলে কি হবে বলো তো? ওই যে সাবানের জল বা সাবানের ফেনা আর সার্ফ, এটা জলে মিশে গিয়ে কি হয় না, বিভিন্ন ধরনের জলজ প্রাণীগুলো মারা যায় এবং মাছেরাও মারা যেতে পারে, তাই এটা আমাদের উচিত নয়। তাহলে এটা আমাদের ক্রস চিহ্ন দিতে হবে। এরপর দেখো, টু পলিউট দ্য রিভার ব্যাঙ্ক, রিভার ব্যাঙ্ক হচ্ছে রিভার মানে নদী, ব্যাঙ্ক মানে তীর বা নদীর ধার, তা টু পলিউট দ্য রিভার ব্যাঙ্ক নদীর তীরবর্তী জায়গাগুলো, পলিউট মানে দূষণ করা, তাহলে দূষণ করা এটা কি উচিত? অবশ্যই উচিত নয়, তাহলে ডু নটস, এটাও হবে কাটা চিহ্ন। তারপর টু থ্রো ওয়েস্ট অন দি সি বিচ, আমরা যে সমুদ্রে ঘুরতে যাই, সমুদ্রের যে তীরবর্তী সি বিচ, সেই তীরবর্তী ধারগুলো বা অঞ্চলগুলো, সেগুলোকে আমাদের নোংরা আবর্জনা ফেলে নোংরা করা উচিত? অবশ্যই উচিত নয়, তাহলে এটাও কি হবে না, কাটতে হবে। কারণ সি বিচগুলো যদি আমরা নিজেরাই নোংরা করে দিয়ে আসি, পরবর্তীকালে আমরাই সেখানে বসতে পারবো না বা যেতে পারবো না। এরপর দেখো, টু কুক ফুড উইথ ক্লিন ওয়াটার, টু কুক ফুড খাদ্য রান্নার কাজে বা খাবার রান্নার কাজে উইথ ক্লিন ওয়াটার পরিষ্কার জল দরকার হয়। অবশ্যই আমরা যে খাবারটা গ্রহণ করব রান্নার পরে বা রান্না করার কাজে যে জলটা ব্যবহার করব সেটা অবশ্যই পরিষ্কার হওয়া উচিত, না হলে আমাদের বিভিন্ন ধরনের রোগ হবে, যাতে আমরা অসুস্থ হয়ে পড়ব। তাই এটা অবশ্যই উচিত রান্নার জল পরিষ্কার করা বা পরিষ্কার জল ব্যবহার করা রান্নাতে। এরপর দেখো 10 দাগে আছে, টু টার্ন অফ অর্থাৎ বন্ধ করা, দ্য ট্যাপ হোয়েন ওয়াটার ইজ নট নিডেড, তবে দি টার্ন অফ বন্ধ করো, দ্য ট্যাপ জলের কলটি বা জলের মুখটি, হোয়েন ওয়াটার যখন জল, ইজ নট নিডেড যখন আর জল প্রয়োজন হবে না বা লাগবে না। তাহলে আমরা যখন জল আর প্রয়োজন নেই, ট্যাপটা খোলা থাকলে সেটাকে আমাদেরকে বন্ধ করে রাখা উচিত, নাহলে কী বলতো, জল অপচয় হবে, অর্থাৎ জলের পরে ঘাটতি দেখা দেবে, যাতে ভবিষ্যতে আমাদের জলের সমস্যা এসে দাঁড়াবে। তাই আমরা প্রয়োজন মতো জল নেওয়ার পরে জলের কলটি বা নলকূপের কলটি বন্ধ করব। তাহলে বন্ধ করা উচিত, তাহলে এটা ডুজ হবে, এটা টিক। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এটা করে নেবে।